বন্ধুরা, শাড়ি পরাটা কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে। কেমন লাগছে? আমরা সবাই যাব জন্মদিনে। আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার একটা প্রোগ্রামে যাচ্ছি। তো আমার প্রোগ্রামটা হলো পাশের বাসায়, যেহেতু 2টা ফ্ল্যাট পরেই আমার বোনের বাসা। সেই বোনের বাসায় আমার বোনের মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা যাচ্ছি, একটু সাজুগুজু করছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো শাড়ি পরাটা কেমন হয়েছে ফার্স্টেই কিন্তু বলেছি, তো আবারও দেখাচ্ছি। যাই হোক, এই রেডি করাটা আজকে তোমাদের কাছে একটু শেয়ার করব, তারপরে শেয়ার করব কি খাওয়া দাওয়া করলাম, কিভাবে কি করলাম, সেখানে যেয়ে সবাই কতটা মজা করেছি সেটা একটু ভাগ ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ পুরোটা দেখতে গেলে সবার কিন্তু ধৈর্য হয় না, আর যেহেতু প্রায় 6-7 মিনিট যদি ভিডিও হয় সেটা কিন্তু ধৈর্য রাখে না কেউ, তাই অল্প অল্প করে তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, এই দেখো আমার মেয়ে চলে এসেছে। মেয়ে তো সেজে গুজে একেবারে সানগ্লাস পরে গেছে, অথচ আমার ছেলে কিন্তু একদম সিম্পল থাকে। আমি আমার মেয়ে যতটুকু সাজি, আমার ছেলে একটু না, ও মুখে ক্রিম মেখেছে, আমি একটু হালকা ওর মুখে একটু মেকআপ করতে গিয়েছি, দেখি হায় রে ভাই, সে তো ক্রিম মেখে বসে আছে, আর জামাটাও বেশি সুন্দর পরেনি। কিন্তু এই জামাটা কিন্তু ওর কাছে অনেক ভালো লাগে, তাই ও পরেছে। আমি চেয়েছিলাম একটা গেঞ্জি পরাতে, খুব দামে ভালো একটা গেঞ্জি, কিন্তু ওর কাছে যেটা পছন্দ আমি সেটাই ওকে প্রাধান্য দেই। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমরা যাব। যাই হোক, তোমাদের কাছে রেডি হয়েছি এবং কেমন লাগছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো আসলে ভিডিও হচ্ছে লং ভিডিও এমন একটা জায়গা যেখানে সবাই ধৈর্য রাখে না, সবাই অল্প দেখতেই মানে মন মেজাজ খারাপ হয়ে যায় মনে হয়। আর যেহেতু লং ভিডিও থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আর্নিং চলে আসবে, যদি যারা যারা পাচ্ছেন তারা তো বুঝতেই পারছেন। আর লং ভিডিও অনেক বেশি প্রাধান্য দেয় ফেসবুক, তাই আমাদেরকে প্রতিদিন দিতে হবে, লং ভিডিও ছাড়তে হবে। যতই আপনারা বিরক্ত হন বা না হন, আসলে কিছুই আসে যায় না। সবসময় লং ভিডিও যদি 2জনও ওয়াচ করে তাহলে সেই লং ভিডিও থেকে কিন্তু অনেক বেশি ওয়াচ যোগ হয়। তাই আমরা কিন্তু বেশি বেশি লং ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা করব বন্ধুরা। এই যে আমি বলেছি কিন্তু আমার শাড়িটা সুন্দর হয়েছে, কিন্তু আসলেই সুন্দর হয়নি, অনেক বড় আসলে আঁচলটা রাখা হয়ে গেছে। এরপর আমি এই আঁচলটা দেখার পরে আমি এই অবস্থায় চলে গেছি বোনের বাসায়, ওই দেখো। তারপরে ওখানে যেয়ে কিন্তু আমি ঠিক করেছি, যেহেতু টাইম ওভার হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা রেডি হয়েছি, তাই হয়তো আমি ঠিক করতে পারিনি। যেহেতু আমাদের পাশেই রয়েছে তাদের বাড়ি, এই কারণে দ্রুত চলে গেলাম, যে সেখানে গিয়ে আবার শাড়িটা সুন্দর করে পরে নিলাম। তো বন্ধুরা, এই দেখো কিন্তু আমরা চলে এসেছি। এসে দেখি আমার বোন কিন্তু শাড়ি পরছে, সে এখনো রেডি হয়নি, অথচ তাদের কিন্তু অনেক মানুষ চলে এসেছে তাদের বাড়িতে। আর আমরা এই পাশের রুমে যেহেতু একটু ফাঁকা ছিল তাই বসে গেলাম, আর সেই মানুষগুলোকেও তোমাদেরকে কাছে শেয়ার করব নিশ্চয় আগামীতে। তো সবাই আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।